আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেন, অন্তর থেকে দোয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি মোটামুটি। আমার সকল প্রিয় ভাই বোনদের বলি, আমার যারা ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেন, সবাইকে কিন্তু অন্তর থেকে দোয়া ও ভালোবাসা সবসময়ই থাকবে। প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে আসছে, আর আজকে আলু দিয়ে আর ডিম দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল রান্না করবে। এটা আমার হাতে অনেক মজা হয়। এটা ঝোল দিয়ে এই মাংসের মতন ভাত খাওয়া যায়। যাই হোক, অনেক দিন পরে এই রান্নাটা করতে আসি। আর এখন বাজতে আছে কিন্তু রাত্র 10টা। একটু একটু গ্যাস আসছে, আলু আর ইটে সিদ্ধ করে নিচ্ছি। আর যাই হোক, পেঁয়াজ কেটে নিচ্ছি, টমেটো রাখতে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব করে নেবো। আর জিরা ভাজা আর গরম মশলার গুঁড়া নামানোর আগে দিব। যাই হোক, ডিমটা কিন্তু ভাইজা নিতে আসি। আমার প্রিয় ভাই বোন, আমি কিন্তু কতদিন মতো অসুস্থ, ভিডিও ছাড়তে পারি না, মনটা অনেক খারাপ। যাই হোক, মনের ভিতর স্বাভাবিক অবস্থা, মন খারাপ থাকবে, ভিডিও টিডিও কিছুই বানাইতে মন চায় না। তারপর হয়েছে ভিডিও থেকে তো ভিউ টিউ কিছুই পাই না, এই জন্য আরও বেশি মন খারাপ থাকে। তাও ভিডিও একটু দেই। আর রান্না বান্না যদি না করতে পারি, কি ভিডিও দেবো বলেন তো? রান্না বান্না করতে পারলে তো ভিডিও হয়, ভিডিও দিতে পারি। এরকম আমার মতন কার কার কষ্টের জীবন আছে বলেন তো? এখানে আমি কিন্তু সব মশলাটা দিয়ে দিচ্ছি, দেখেন। এখন সুন্দর মতন কষাই নেবো। আর পেঁয়াজ আর টমেটোটা কিন্তু আগেই কষাই নিচ্ছি, সস হয়ে গেছে টমেটো। আর এইটা দিয়ে যে বনবে ভাই, খাইতে যে কি পরিমাণে মজা, মাংস ফের একবার সবাই খাইয়ে দেখবেন। টমেটো ঝোল, টমেটো আলু আর এই যে ডিম, এই ঝোলটা যে কি পরিমাণে মজা। একটু ভালো মতন পরিপাটি করে কষাই নেবেন, মশলাটা দিতে জানি গন্ধ না আসে। যাই হোক, সুন্দর করে মশলাটা কিন্তু আমি একদম লো হিটে কষাই নিতে আসে। আর মশলা আমি সবসময় বলি, মশলা যত কষাইবেন অত ভালো। আর একটু লাল মরিচের গুঁড়া দেবেন, জানি ডিমটা সাদা সাদা না থাকে, তহের একদম মাংসের মতন সেম খাইতে লাগে। এইটা অর্ধেক তরকারি এই আমি খাইয়ে ফেলাইছি, এত পরিমাণে মজা হয়েছে। এখন আলু আর ডিমটা দিয়ে সুন্দর মতন কষাই নেব। এইভাবে তো বাঙালি রান্না বান্না অনেক মজা হয় বলেন তো? আর এইভাবে তো বাঙালিরা ডিম সবসময় কম বেশি সবার ঘরে থাকে, এই ডিমের তরকারিটা। আর এইটা খাইতেও ভালো লাগে। আর ডিমটা আপনি যেইভাবেই রান্না করেন সেইভাবেই মজা লাগে। আমার কাছে সিদ্ধ ডিম বেশি ভালো লাগে। এরকম আলু দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। আবার ভুনা করলেও মজা লাগে। ডিমের কোরমাও মজা লাগে। বলেন তো, আমার মতন কে কে পছন্দ করেন? আমার তো 4টা ডিমেই আমি একসাথে খাইতে পারি। আমার এত পছন্দ ডিমের তরকারিটা। যাই হোক, এই তরকারিটা আমার অনেক পছন্দ। এখন আমি এই পাতিলটাও বদলাই দেবো। আরেকটা যেটার মধ্যে থাকবে সেটার মধ্যে ঢেলা দিচ্ছি। আর হইতে আছে, দেখেন কত সুন্দর করে। আর নামানোর আগে গরম মশলা আর জিরা ভাজা এটা গুঁড়া করে টাটকা একদম দেবো। মনে হয় মাংস দিয়ে ভাত খাইতে আসি, এত পরিমাণে মজা। কিছু কিছু সময় আবার আজকে একটা তরকারি রান্না করতে আসি বলেন। মাঝে মাঝে রান্না করতে মন চায় না, মনের দিক দিয়েও তো ভালো না। আর আমার সকল প্রিয় ভাই বোনরা আমাকে বেশি বেশি একটু সাপোর্ট দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমার মন শরীর ভালো না দেখে আমি কারো ভিডিও দেখতে পারি না বেশি করে। আমার যখন সুস্থ হয়ে যাব সবাই ভিডিও দেখবো। সবার কাছে আমার অনুরোধ, আমার ভিডিওগুলো যে সামনে যাইবেন, পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন। আমিও সবাই ভিডিও দেখে লাইক কমেন্ট করার চেষ্টা করব। যে যেখানে থাকেন সবাই ভালো থাকবেন। সবার জন্য আমার অন্তরের থেকে দোয়া। যারা ফেসবুক থেকে দেখেন, একটু কমেন্টের সাথে একটু ফলো দিয়ে দেবেন। আমার সকল প্রিয় ভাই বোন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের একটা লাইক কমেন্টের আশায় থাকি। বোনেরা একটু বেশি বেশি সাপোর্ট দেবেন, আপনাদেরও আমি সাপোর্ট দেবো। আমাকে সাপোর্ট দেবে, আপনাদের ভিডিওটা আমার সামনে আসবে। আল্লাহ